পিরোজপুরের রাজপথে ধীরে ধীরে চলে আসছে একটি খয়েরি রঙের মিনি মাইক্রোবাস। দেখতে বেশ সাধারণ, কিন্তু এটি যেন নিছক একটি গাড়ি নয়। এটি বহন করে একজন মানুষের স্মৃতি, একটি সময়ের রাজনীতির ছাপ এবং একটি আন্দোলনের ইতিহাস। এই গাড়িটি জামায়াতে ইসলামীর সাবেক নায়েবে আমির, কুরআনের পাখি খ্যাত মাওলানা দেলোয়ার হোসেন সাঈদীর প্রিয় খয়েরি গাড়ি। কিন্তু কেন এই গাড়িটি স্মৃতিবহ জামায়াতের নেতাকর্মী সহ জনগণের কাছে জানবো এবং জানাবো এই ভিডিওতে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত ভাইরা, আমাদের এই যে গাড়িটি দেখছেন, এই গাড়িটি 2018-তে যখন জব্দ করা গভর্নমেন্ট পুলিশের মাধ্যমে অস্ত্র দিয়ে অবৈধভাবে জব্দ করে, তখন এই গাড়িটি আমরা কেবল ডেন্টিং এবং পেন্টিং করে গ্যারেজ থেকে নিয়ে আসছি খুলনা থেকে। 2,25,000 টাকা খরচ হয়েছিল। সেই নতুন গাড়িটিকে নিয়ে থানায় ফেলে রেখে 6টি বছর সেখানে অযত্নে অবহেলায় ছিল। এরপরে আমরা কোর্টের মাধ্যমে পাওয়ার পরেও তারপরেও আমাদের 1 বছর ঘুরিয়েছে, দেয়নি। এরপরে 5ই আগস্ট হওয়ার পরে এই গাড়িটি আমাদেরকে দিয়েছে। কেউ বলেনি এই গাড়িটি চলবে। আল্লাহর অশেষ মেহেরবানি যে আল্লামা সাঈদীর ব্যবহৃত গাড়ি এবং জেলা সংগঠনের ব্যবহৃত গাড়িটি আবার পুনর্দমে এই শহরে আবার এই অঞ্চলে আমাদের সাংগঠনিক কাজে ব্যবহৃত হচ্ছে, চলছে, চালু আছে। আল্লাহ এই গাড়িটির প্রতি রহম করেছেন এবং আমরা যারা এর সাথে আছি, আল্লাহ যেন আমাদের প্রতি রহম করে। জেলা জামায়াতের নেতারা জানান, 2018 সালে জাতীয় সংসদ নির্বাচনের আগে গাড়িটিকে খুলনা থেকে নতুন করে ডেন্টিং ও পেন্টিং করিয়ে আনা হয়েছিল। নতুন রূপে নতুন স্বপ্নে প্রস্তুত করা হয়েছিল এই গাড়িটিকে, যেন আবারও গাড়িটি রাজনীতির সঙ্গী হতে পারে। কিন্তু সেই আশাকে গুড়িয়ে দেয় তৎকালীন স্বৈরাচার সরকারের প্রশাসনিক পদক্ষেপ। জননন্দিত নেতা, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসির কোরআন আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী রহমতুল্লাহর নিজ অর্থায়নে ক্রয়কৃত এই মাইক্রোবাসটি আমরা পিরোজপুরের ব্যবহার করতেছিলাম। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় হচ্ছে, এই 2018-র জাতীয় সংসদ নির্বাচনের প্রাককালে 12ই ডিসেম্বর এই গাড়িটিকে জব্দ করা হয়, অস্ত্র এবং বিস্ফোরক মামলা দেওয়া হয়। দীর্ঘ 5 বছর পরে এই গাড়িটি আমরা জজ কোর্টের রায়ের ভিত্তিতে গাড়িটি আমরা থানার জব্দ ছিল, থানা থেকে আমরা এটা আবার নিয়ে আসি এবং এটাকে আবার ডেন্টিং পেন্টিং পুনরায় আবার এটাকে রিপেয়ার করে আল্লাহর অফুরন্ত মেহেরবানিতে এই গাড়িটি আবার সচল হয়েছে। আমরা আমাদের কার্যক্রম এখানকে পরিচালিত করছি। নেতারা অভিযোগ করেন, গাড়িটি কোনো অপরাধে ব্যবহৃত হয়নি। এটি অবৈধভাবে আটকে রাখা হয় শুধুমাত্র রাজনৈতিক প্রতিহিংসার কারণে। 5 বছর ধরে এটি ছিল জীর্ণশীর্ণ অবস্থায় থানার গ্যারেজে। এটা শুধু একটি গাড়ি নয়, এটা ছিল একজন জনপ্রিয় নেতার চলাফেরার স্মৃতি। 2024 সালের 5 আগস্ট ছাত্র জনতার গণঅভ্যুত্থানের মাধ্যমে সরকার পতনের পর জেলা জামায়াতের নেতাদের চেষ্টায় অবশেষে গাড়িটিকে মুক্ত করা হয় থানার গ্যারেজ থেকে। এরপরই শুরু হয় এই পুনর্গঠনের কাজ। ঝলমলে রঙে আবারও মেরামত হয়, নতুন চাকা, ইঞ্জিন সুরক্ষা ও বাহ্যিক সৌন্দর্যে সাজানো হয় এই পুরনো গাড়িটিকে। গাড়ির চালক জানান, সাঈদী সাহেব যখনই পিরোজপুরে আসতেন, এই গাড়িতে চড়েই তিনি জনগণের মাঝে যেতেন। 2008 সালে সংসদ নির্বাচনে তিনি এই গাড়িতে করেই প্রচারে অংশ নিয়েছিলেন। এটা শুধু তার প্রিয় বাহন ছিল না, বরং জনগণের সাথেও তার এক আবেগিক সম্পর্ক ছিল এই গাড়ির মাধ্যমে। জনতার আবেগে গাড়ির উপস্থিতি এখনও পিরোজপুরের গাড়িটিকে দেখে অনেকেই আবেগাপ্লুত হয়েছেন। স্থানীয় বাসিন্দাদের কেউ কেউ গাড়িটিকে দেখে দাঁড়িয়ে পড়েন, স্মৃতিচারণ করেন। এক বৃদ্ধ বলেন, এই গাড়িটা দেখলে মাওলানা সাঈদীর কথা মনে পড়ে। তার বক্তৃতা, তার হাসি মুখ, তার মমতা সব মনে পড়ে তার দরাজ কণ্ঠস্বর। জামায়াত নেতাদের ভাষ্যমতে এই গাড়িটিকে একটি স্মারক হিসেবে ভবিষ্যতে সংরক্ষণের পরিকল্পনাও রয়েছে। তারা বলেন, এই গাড়ি শুধু একজন নেতার বাহন ছিল না, এটি একটি সময়ের ইতিহাসের প্রতিচ্ছবি।